ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগের.com, ফিকহে হানাফি দাগের.com। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط، ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا، اعدلوا هو أقرب للتقوى، واتقوا الله إن الله خبير بما تعملون. وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الطهور شطر الإيمان، والحمد لله تملأ الميزان، وسبحان الله والحمد لله تملأان ما بين السماء والأرض، والصلاة نور، والصدقة برهان، والصبر ضياء، والقرآن حجة لك. كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها. رواه مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে অনলাইন প্ল্যাটফর্ম স্কাইপি ও টেলিগ্রামকে ব্যবহার করে
কুরআন মাজিদের ধারাবাহিক তাফসীরের আলোচনা করা ও শোনার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে সূরাতুল মাইদার ৬ষ্ঠ আয়াত নিয়ে ওখানে আলোচনা করেছিলাম। ওই আলোচনার ভিতরে পবিত্রতার গুরুত্ব, ফরজ গোসল, তায়াম্মুম, মোজার উপরে মাসাহ করা, ওযুর ফরজ, ওযুর সুন্নাত, ওযু ভঙ্গের কারণ, তায়াম্মুম কখন করা যাবে, কখন তায়াম্মুম ভেঙে যাবে, কতটুক দূরত্বে গেলে একজন ব্যক্তি মুসাফির হবে, কতটুক দূরত্বে না গেলে মুসাফির হবে না, এই বিষয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের আলোচনাও গত সপ্তাহের আলোচনার সঙ্গে যুক্ত। আজকে ৭ নম্বর আয়াত থেকে আলোচনা। ৬ষ্ঠ আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোনো ক্ষতি চান না, তোমাদের উপরে কোনো সমস্যা বা কাঠিন্যতাকে সৃষ্টি করতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, তিনি চান তোমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তার নিয়ামত সমূহ তোমাদের উপরে পূর্ণ করে দিতে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতাশীল হতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি। ওয়াযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সকল নিয়ামত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দিয়েছেন, অর্থাৎ তোমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন সেগুলোকে স্মরণ করো। পাশাপাশি এটাও স্মরণ করো যে ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, পাশাপাশি এটাও স্মরণ করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে যে অঙ্গীকারগুলোকে গ্রহণ করছেন, নিয়ামত দিয়েছেন, নিয়ামত দেওয়ার আগে তিনি তোমাদের থেকে কিছু অঙ্গীকার নিয়েছেন, এই সেগুলোকে তোমরা স্মরণ করো। ইয কুলতুম সামি'না ওয়া আতা'না, যখন তোমাদের থেকে অঙ্গীকারগুলো নেওয়া হয়েছিল তখন তোমরা বলেছিলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অন্তর সমূহে যা কিছু আছে, অন্তরের বিষয় সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত। এখানে একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন এটা তো আলোচনা করে শেষ করা এটা কোনো অবস্থাতেই সম্ভব না, এটা আমরা সকলেই জানি। সবকিছু বাদ দিই, এই যে সাময়িকভাবে বর্তমানে যে প্রচন্ড রোদের প্রখরতা চলতেছে, এর পাশাপাশি যেখানে বাতাসের প্রবাহ নাই সেখানে কেমন লাগতেছে, যেখানে একটু ছায়া নাই, যেখানে বৃষ্টি নাই, কতটা কষ্ট অনুভব করতেছি। যখন বৃষ্টি দেন, যখন ছায়া দেন, যখন বাতাস ছাড়েন, মৃদু ঠান্ডা বাতাস, কত বড় নিয়ামত। আবার এই বাতাসটা যদি কিনে ব্যবহার করতে হতো, করোনার সময় তো আমরা টের পাইছি, পানি, এরকম ভাবে আরো কত কিছু। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন কি, যখন আমরা রূহে আযালে ছিলাম, রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন
যে আলাস্তু বিরাব্বিকুম, যে আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব, একমাত্র আপনি আমাদের রব। রব কাকে বলে অনেকবার আলোচনা করেছি, একবার দুইবার তিনবার নয়। সূরা ফাতিহার ভিতরে আলোচনা করেছি, সূরা বাকারার 13 নম্বর আয়াতে আলোচনা করেছি, এরপরে বিভিন্ন জায়গায় বিস্তারিত আলোচনা করেছি। এর বাহিরেও আমাদের ইউটিউব চ্যানেলে আলাদাভাবে একটা ভিডিও আছে, রবের পরিচয়, বা ইংরেজিতে লেখা আছে দ্য আইডেন্টিটি অফ লর্ড। যারা শোনেননি শুনে নেবেন। এখন কথা হলো যে রব সংক্ষিপ্তভাবে বললে রব সৃষ্টিকর্তা, রব লালন পালন কর্তা, রব মালিক মুনিব বা প্রভু, রব রিজিক দাতা এবং রব বিধান দাতা। এই পাঁচটা বিষয়ের সমন্বয় হলো রব। তা আমরা রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা মানি, স্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা মানি, আমাদের মালিক মানি, লালন পালন কর্তা মানি, বাট বিধানদাতা মানি না। আমরা বলি আইন দেওয়ার মালিক জনগণ, বিধান দেওয়ার মালিক জনগণ, মালিককে রব মানি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত গুলোকে স্মরণ করানোর পাশাপাশি তিনি এটা বলতেছেন যে বান্দা, তুমি এটাও স্মরণ করো যে তোমার থেকে আল্লাহ কি অঙ্গীকার নিয়েছিলেন। আর ইজ কুলতুম, যখন তোমরা বলেছিলে সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটা অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে যে শুনলাম এবং মেনে নিলাম, এই কথাটা অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এটা মৌখিক মেনে নেওয়া উদ্দেশ্য নয়। এর দ্বারা উদ্দেশ্য হলো অন্তরে মেনে নেওয়া। অর্থাৎ যখন কোন ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে একবার দাবি করলো, তিনি বললেন, নিজ মুখে এটা বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো লালন পালন কর্তা নাই, কোনো কল্যাণ অকল্যাণের মালিক নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। এই কথা যখন কোনো ব্যক্তি মুখ থেকে বলল এবং নিজেকে ইসলামের ভিতরে নিয়ে আসলো তথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্মসমর্পণ করলো, তখন ওই ব্যক্তি অন্তর থেকেই এটা মেনে নিল। এটাকেই স্মরণ করায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে যা আছেন সব কিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত, আমাদের অন্তরের বিষয় সম্পর্কে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াত নিয়ে আলোচনা করার আগে বিগত আয়াতের সঙ্গে সংশ্লিষ্ট একটি হাদিস পাঠ করছি আমি, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের 223 নাম্বার হাদিস। এখান থেকে আমরা অনেক বড় উপদেশ আছে, অনেক বড় শিক্ষা আছে, একটু আমরা এখান থেকে গ্রহণ করার চেষ্টা করি। ষষ্ঠ আয়াতের ভিতরে আমাদের পবিত্রতা নিয়ে আলোচনা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের একটা অঙ্গ, আমরা এটা জানি। শাতরুন একটা প্রান্ত বা একটা কিনারা বা একটা অংশ।
অর্থাৎ যে কোনো একটা বডি তার নির্ধারিত একটা অঙ্গ যদি না থাকে, কোনো একটা অংশ যদি না থাকে, তা ওই বডিটা পূর্ণাঙ্গ হয় না। বরঞ্চ কোনো ব্যক্তির যদি একটা হাত না থাকে, একটা পা না থাকে, আমরা তাকে কি বলি? পঙ্গু বলি। যার ঈমানের ভিতরে পবিত্রতা নেই, তার ঈমান সুস্থ ঈমান নয়, তার ঈমান পঙ্গু ঈমান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ যেটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি তার অন্তর থেকে, জবান থেকে না, অন্তর থেকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জবানের থেকে, মুখের থেকে অন্তরের অবস্থাটাকেই তিনি বেশি প্রত্যক্ষ করেন। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন জবানের দিকে গুরুত্ব তেমন দেনই না, বরং তিনি অন্তরের দিকেই গুরুত্ব দেন। এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আলহামদুলিল্লাহ, এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ কি দিয়ে পরিপূর্ণ করে? আসমানের নিচে, জমিনের উপরে যত জায়গা আছে, এই টোটাল জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বা অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার জন্য আসমান জমিনের টোটাল মধ্যবর্তী স্থানটায় যত নেক ধরবে, যত সওয়াব ধরবে, যত পুণ্য ধরবে, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানটাকে পরিপূর্ণ করে দেন। মুসলিম শরীফের হাদিস, এটা বানোয়াট কিসসা কাহিনী বা কল্পনা না। জাল তো দূরের কথা, জয়ীব বলা, দুর্বল বলারও কোনো সুযোগ নাই। ওয়াসসালাতু নূরুন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নামাজ এটা নূর। নামাজ এটা হলো নূর। নূর কাকে বলে? আরবিতে আলো বোঝানোর জন্য মৌলিকভাবে দুইটা শব্দ ব্যবহার হয়, একটা হলো নূর আর একটা হলো দিয়া। একটা হলো নূর আর একটা হলো দিয়া। নূর হলো এমন আলো যেই আলোর সংস্পর্শে অসংখ্য আলো তৈরি হয়। আর দিয়া এমন আলো যে নিজে আলোকিত করে, কিন্তু তার সংস্পর্শে অন্য আলো তৈরি হলো ওটা কন্টিনিউ না, মানে স্বাভাবিকভাবে দিয়ার যে আলো, এই আলোর অভ্যাস এটা নয় যে অন্য আলোকে তৈরি করা, নিজেই আলোকিত করে। আর নূর এর অভ্যাস নিজে আলোকিত করার পাশাপাশি অন্য আলো তৈরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাত নূর, তথা এটা এমন একটা আলো যে কোনো ব্যক্তি যদি নিয়ম মেনে নিয়মিতভাবে নামাজ আদায় করে, তাহলে তার জীবনটাকে এটা এমন ভাবে আলোকিত করবে যে তার অন্য সকল গুনাহ থেকে, যেটা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল গুনাহ, সকল অন্ধকার, প্রত্যেকটি গুনাহ এক একটা অন্ধকার, প্রতিটি নিষিদ্ধ কাজ এক একটা অন্ধকার, সকল অন্ধকারকে এই সালাত তথা নামাজ দূর করে দিবে। এবং প্রত্যেকটা অন্ধকারে যতগুলো গুনাহের রাস্তা এসে যাইতো, প্রত্যেকটা গুনাহের রাস্তার ওই জায়গায়, অন্ধকারের রাস্তায় তার জন্য স্বতন্ত্র এক একটা নেকের বাতি, নেকের আলো প্রজ্বলিত হবে।
ওয়াস-সাদাকাতু বুরহান, সদকা করা বা দান করা এটা হলো একটা প্রমাণ বা ঢাল বলতে পারি আমরা, বা দলিল বলতে পারি। কিসের? এটা আমরা দুনিয়াতে মাখলুককে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে যখন কোনো ব্যক্তি সহযোগিতা করবে এবং এই সহযোগিতাটা যেভাবে সদকা করার নিয়ম, অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে হালাল কামাই দিয়ে, গুনাহের জায়গায় নয়, কোন ব্যক্তি যখন মানুষকে সহযোগিতা করবে, কোন মাখলুককে, শুধু মানুষ বলে না, কোন পশু পাখিকেও যদি কোনো ব্যক্তি এরকম ভাবে সহযোগিতা করে, উপকার করে, মাকসাদ মালিকের সন্তুষ্টি, আমার অর্থ হালাল, এবং আমি যেখানে এই টাকাটাকে খরচ করতেছি ওই টাকাটা গুনাহের জায়গায় নয়, তাহলে এটা, এই সদকা বা আমার এই দানটা, এটা এর উপরে দলিল তথা প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও আমি সাহায্য প্রাপ্ত হব। ওয়াস-সাবরু দিয়া, আর ধৈর্য, এটাও একটা আলো। এটা এমন একটা আলো যে কোনো ব্যক্তির জীবন চলার পথে সামনে যত বিপদ থাকুক, যত অন্ধকার থাকুক, এটা হাজার পাওয়ারের টর্চ লাইটের মতো, যে টর্চ লাইটটা সামনে মারলে কালো ঘুটঘুটে অন্ধকার আলো একদম ঝকমকে হয়ে যায়, ফর্সা হয়ে যায়। ধৈর্যের সঙ্গে যদি কোনো ব্যক্তি আগায় যাইতে পারে, ধৈর্য আমাকে তিনটা জিনিসের সমন্বয়ে আমাকে ধৈর্য ধরতে হবে। প্রথম ধৈর্য সবরুন আনিল মাসিয়া, তথা ধৈর্যের সঙ্গে যাবতীয় গুনাহ থেকে আমাকে ফিরে থাকতে হবে। ও সবরুন আলা তাআত, এবং ধৈর্যের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। ও মুসাবারান আলাইহিমা, এবং এই দুইটা ধৈর্য একবার, দুইবার, তিনবারের জন্য নয়, স্থায়ীভাবে আমার আপনার নিজের জীবনের জন্য এটাকে বাধ্যতামূলক করে নিতে হবে। যদি কোনো ব্যক্তি এটা করতে পারে, তার জীবন চলার পথে সামনে যত বাধা আসুক না কেন, এই ধৈর্যের আলো দিয়ে সে সকল বাধাকে অতিক্রম করে সামনে আগায় যাবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। হ্যাঁ আমার উম্মতেরা, ভালো করে জেনে রাখো, কুরআন তোমার জন্য প্রমাণ অথবা তোমার বিপক্ষে প্রমাণ। অর্থাৎ কুরআন তোমার জন্য হুজ্জাত তথা প্রমাণ। কিসের প্রমাণ? কিসের দলিল? যদি তুমি কুরআনের উপরে আমল করো, কুরআনকে নিজের 3.5 হাত বডিতে ফিট করতে পারো, নিজের পরিবারে ফিট করতে পারো, রাষ্ট্রে ফিট করার চেষ্টারত থাকো, এই কুরআন তোমার জন্য কিয়ামতের ময়দানে প্রমাণ হয়ে দাঁড়াবে এবং তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আও আলাইক, অথবা তোমার বিপক্ষে প্রমাণ। তথা কুরআনকে যদি তুমি অপরিচিত বস্তু বানাও, কুরআনের বিরুদ্ধাচারণ করো, কুরআনের উপরে নিজে আমল না করো, কুরআনের বিরুদ্ধাচারণ হতে দেখে যদি তুমি চুপ থাকো, তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও কুরআনের বিরুদ্ধাচারণকে যদি তুমি না থামাও, এটা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআনকে ছুঁড়ে ফেলার কারণে এই কোরআন তোমার বিপক্ষে প্রমাণ হিসেবে দাঁড়িয়ে, দলিল হিসেবে দাঁড়িয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। যে প্রতিটি মানুষ সকাল করে এমন ভাবে যে প্রত্যেকেই তার নিজের নফসকে বিক্রি করে দেয়, অতঃপর কেউ এটাকে মুক্ত করে নেয় আর কেউ এটাকে আবদ্ধ করে দেয়। মানে এখানে কথাটা আসলে মুক্ত করে নেয় এবং কেউ
এটাকে মুক্ত করে নেয় আর কেউ নিজে মুক্ত হয়ে যায়। অর্থাৎ প্রতিটি মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে প্রতিটি মানুষ বিশেষ করে ফজরের ওয়াক্তে এই দুর্বলতা, ফজরের ওয়াক্তের দুর্বলতা আমাদের ভিতরে সব থেকে বেশি, যে ওই সময়টাই ঘুমের থেকে নিজের নফসকে আমরা কেউ মুক্ত করি আর কেউ ঘুমের বিছানায় নিজের নফসকে আবদ্ধ করি। অতঃপর সকাল করি, সকাল করার পরে দুনিয়ার নফসানি খায়েশাত থেকে, দুনিয়ার চাকচিক্য থেকে কেউ আমরা নিজেদের নফসকে মুক্ত করতে পারি, কেউ ওর ভিতরে আবদ্ধ করে নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন। এখন সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে দুনিয়ার থেকে মুক্ত করে নিতে পারবে। এজন্য আমরা এই কথাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখব। পাশাপাশি আরেকটি কথা জিকিরের ফজিলত নিয়ে না বললে নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমরা সকলে নাম শুনছি, আজিজ মিসর নাম শুনছি না আমরা সকলে? তা হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তো জেলখানার থেকে বের হয়ে, কয়েদি থেকে বের হয়ে তিনি মিশরের বাদশাহ, প্রথমে অর্থমন্ত্রী, অতঃপর যে তিনি বাদশাহ হলেন। তা এই অর্থমন্ত্রী থাকা অবস্থায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার রাষ্ট্রে এবং আশেপাশে বিভিন্ন জায়গায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম এরকম ভাবে ত্রাণ বিতরণ করতেছেন। তা এই ত্রাণ বিতরণ করা অবস্থায় একজন ব্যক্তি হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে ত্রাণ নিতে আসছে। তা হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাকে ত্রাণ দিলেন। ত্রাণ দেওয়ার পরে ওই লোকটা বলতেছেন যে এটা তো রাজকোষ থেকে কিছু আপনাকে কিছু দিলেন আমাকে, এবার আপনার পক্ষ থেকে কিছু দেন। তা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আচ্ছা ওকে আরাকসা গম দিয়ে দাও বা যে কোনো একটা খাবার আর কি দিয়ে দাও। তা দেওয়া হলো আরাকসা 3.5 কেজি বিদায়। এরপরে এটা দেওয়ার পরে ওই লোকটা বলতেছে আমাকে আরো দেন। তা আবার হযরত ইউসুফ আলাইহিস সালাম দেওয়ার আদেশ দিলেন, আবার দেওয়া হলো। তৃতীয়বার আবার বলতেছে যে আমাকে আরো দেন। যখন তৃতীয়বার এটা বলছে তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে বহু মানুষ অভাবে আছে, তোমাকে একাকে যদি এরকম 2-3 বার দিই তা অন্যরা কি করবে? তখন ওই ব্যক্তি বলতেছে যে আপনি যদি জানেন যে আমি কে, তাহলে আপনি আমাকে 1 বার 2 বার 3 বার না, আমি যতবার চাবো আপনি আমাকে ততবার দিবেন। আমি যতবার চাবো আপনি আমাকে ততবার দিবেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন মান আনতা, তুমি কে, তোমার পরিচয় কি? তখন ওই ব্যক্তি বলতেছেন যে আমি তো সেই ছোট বাচ্চা যে আপনার চরিত্রের পবিত্রতা ঘোষণা করছিল। অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা এরকম ভাবে তার চরিত্রের উপর অপবাদ দিয়েছিল, তখন দোলনার ভিতরে যে বাচ্চাটা শুয়েছিল এবং আজিজ মিসরের কাছে বলেছিল যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, দোলনার ভিতরে সেই বাচ্চাটা এখন বড় হয়েছে, বলছে আমি সেই। এটা শোনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে আরো নতুন করে আরো 105 মণ তাকে এরকম ভাবে খাবার দিয়ে দিলেন। একটু আমরা চিন্তা করি, মানে এতটা দেওয়ার আদেশ দিলেন, প্রশংসা করছে কয়বার, চরিত্রের পবিত্রতা ঘোষণা করছে কয়বার? মাত্র 1 বার। তাও নির্যোগ্যতায় না, দোলনায় শোয়া বাচ্চা, মালিক তার বিশেষ কুদরতে হযরত ইউসুফ আলাইহিস সালামের মুজিজা হিসাবে
ওই বাচ্চার মুখ দিয়ে তার পবিত্রতার ঘোষণা দেওয়া হয়েছে, মাত্র একবার দিয়েছে, বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে কি দিলেন? আর আমরা, ইউসুফ আলাইহিস সালাম তো একজন মানুষ, তার ক্ষমতা সীমাবদ্ধ, জীবনে একবার প্রশংসা করছে, নিজ যোগ্যতায়, বুঝে শুনে নয়। এইটা যদি এটা হয়, সুবহানাল্লাহ, যদি কোনো ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আমার মালিক মহান, পুত পবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। মালিক কত দিবেন? কত দিবেন? নামাজে আমরা 5 ওয়াক্ত দাঁড়াচ্ছি, দাঁড়ানো অবস্থায় বলতেছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। রুকুতে যে বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় যে বলতেছি সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক কত দিবেন, কত দিবেন, কত দিবেন, একটু আমরা চিন্তা করি। বরঞ্চ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার ইখলাসের সঙ্গে তার মুখ দিয়ে সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত একটি গাছ রোপণ করে দেন। গাছটা কত বড়? দুনিয়ার কোন ঘোড়া না, জান্নাতি ঘোড়া। দুনিয়ার সময় না, জান্নাতি সময়। জান্নাতি সময় কত? মিকদারুহু 50 আলফ সানাহ। দুনিয়ার, জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছর। এই 50,000 বছরের এক একদিন হিসাবে 500 বছর। ঘোড়ার দৌড়ের গতি কত? দুনিয়ার ঘোড়ার দৌড়ের গতি না, জান্নাতে ঘোড়ার দৌড়ের গতি। এই গতি নিয়ে একটা জান্নাতি ঘোড়া জান্নাতি সময়ের 500 বছর যদি একাধারে দৌড়ায়, এরপরও একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে গাছটা রোপণ করবেন, এই গাছের ছায়াকে ঘুরে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরের আয়াতে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে মুমিনরা, হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজে দাঁড়াও, আমরা যখন নামাজে দাঁড়াই, কুনু কওয়ামিনা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তোমরা দাঁড়াও, শুহাদা বিল কিসত, ন্যায়ের সঙ্গে সাক্ষ্যদানকারী হিসাবে। ন্যায়ের সঙ্গে সাক্ষ্যদানকারী হিসাবে আল্লাহর জন্য তোমরা দাঁড়িয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। এখানে শুধুমাত্র নামাজের ক্ষেত্রে না, যাবতীয় দুনিয়াবি বিভিন্ন জায়গায় যখন তোমাদেরকে সাক্ষ্যের জন্য ডাকা হয়, সেখানেও ন্যায়ের সঙ্গে সাক্ষ্য দিবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। শুনে রাখো, কোন গোত্র বা কোন জাতি বা কারো প্রতি তোমার শত্রুতা তোমাকে যেন লা ইয়াজরিমান্নাকুম, তোমাকে যেন উদ্বুদ্ধ না করে, তোমাকে যেন প্রভাবিত করতে না পারে, জালা আল্লাহ তা'দিলু, তুমি ন্যায় বিচার করবে না। শুনে রাখো, ইয়াদিলু, অবশ্যই ন্যায় বিচার করবে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, কেননা ন্যায় বিচার হলো তোমার অন্তরে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, তাকওয়া আছে, এই তাকওয়ার সবথেকে বেশি নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করতেছো এই বিষয়ে, তোমাদের অন্তরে যা কিছু তোমরা করে এই বিষয়ে তিনি সর্ব বিষয়ে তিনি খবর রাখেন।
আমরা তো ন্যায় বিচার বাহিরে অনেক রকম করে থাকি, কিন্তু আমাদের ন্যায় বিচার একটা জায়গায় আমরা খুব কম করি। একটা জায়গায় আমরা খুব কম করি, সেটা কোন জায়গায় বলতে পারেন? নিজেদের ফ্যামিলিতে, বিশেষ করে পিতা তার সন্তানদের ভিতরে সম্পদ বন্টনের ক্ষেত্রে ন্যায় বিচার করে এমন পিতার সংখ্যা খুবই কম, কম বেশি করে। আর মেয়েদেরকে তো বঞ্চিত করাই হয়, ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। আমলে সালেহ কাকে বলে ইতিপূর্বে অনেকবার বলেছি, সংক্ষিপ্ত কথা হলো আমলে সালেহ বলা হয় ওই আমলকে যেটা হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অথবা নিষেধ অনুযায়ী সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পদ্ধতিতে, সেটাই হলো আমলে সালেহ। এর বিপরীত যেটাই আপনি করেন না কেন ওটা আমলে সালেহ হতে পারে না। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আল্লাহ পাক আমার আয়াতসমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনের আয়াতকে, উলাইকা আসহাবুল জাহিম, তারা প্রত্যেকেই জ্বলন্ত অগ্নির বাসিন্দা, জ্বলন্ত আগুনের বাসিন্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে ঈমানদারেরা, উযকুরু নি'মাতাল্লাহ আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের ওই সকল নিয়ামত যেগুলো তিনি তোমাদেরকে দান করেছেন। ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, যখন একটা গোত্র তোমাদের প্রতি তাদের হাতকে বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিল, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতকে তোমাদের থেকে বাধা দিলেন, নিবৃত করলেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তার উপরেই তোমরা, ওয়া আলাল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং তার উপরেই তোমরা কি করো? ভরসা করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কারণ মুমিন আল্লাহ পাকের উপরে ভরসা করবে বা তাওয়াক্কুল করবে। এখানে উদ্দেশ্য হচ্ছে, একটা গোত্র যখন তোমাদের দিকে হাত বাড়াইলো, তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে ধ্বংস করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতকে বাধা দিলেন। এখানে উদ্দেশ্য হলো যে ইসলামের সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বেঈমান বেদিন মুসলিম কাফেররা বিভিন্নভাবে চেষ্টা করেছে। এই আয়াত তো মূলত অবতীর্ণ হয়েছে ওই দিকে স্মরণ করায়। আমরা জানি গাজওয়ায়ে আহজাব, অর্থাৎ আরবের বিভিন্ন দল তারা সম্মিলিতভাবে একত্রিত হয়ে মদিনাকে অবরোধ করলো, ইসলামকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঝড়ের মাধ্যমে তাদেরকে সেখান থেকে এরকম ভাবে পশ্চাৎপদ হতে বাধ্য করেছিলেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন। এর বাহিরে আরো অসংখ্য ঘটনা আছে ইসলামের ইতিহাসে, যে বিভিন্ন জায়গায় ওরা এরকম ভাবে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন এবং ইসলামকে চূড়ান্ত বিজয় দান করেছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আলোচনা করলাম 7 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত, তথা 5টি আয়াত আলোচনা করছি। আমরা এখান থেকে মৌলিকভাবে যে উপদেশগুলো নিতে পারি, সর্বপ্রথম ন্যায় বিচার,
ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত ক্রোধ বা আক্রোশ যেন আমাদেরকে বিরত না রাখে। পবিত্রতা, ঈমানের অঙ্গ, জিকিরের ফজিলত, দান সদকা, নামাজ, এগুলোর ফজিলত, এগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম এবং শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে সর্বপ্রথম আমাকে অতঃপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, ভাইদের ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। মাইক আনমিউট। ছিল না বুঝ, ছিল না জ্ঞান, হাদিস পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসতে নাই। সমস্যা সমাধানে দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন। তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।